আসসালামু আলাইকুম। গত আজ ২ দিন থেকে সম্ভবত একটা মেসেজ দেখছি। সেটা হলো যে ওই যে রেজওয়ানা নামের একজন উপদেষ্টা ছিলেন না? তিনি নাকি বলেছেন, অবশ্য তার মুখ থেকে শোনা, সুতরাং তিনি নাকি না, তিনি বলেছেন যে আমি জানি না কাকে জামাত শব্দটা শুনি নাই। তিনি উল্লেখ করেছেন যে এরা যেন মেইন স্ট্রিমে না আসতে পারে সেজন্য তারা কাজ করেছেন। যার ব্যাপারেই বলুক না কেন, আমি আসলেই মনে করি এইটা একটা চরম অভদ্রতা, অসভ্যতা। এই মহিলার যদি সামান্যতম ব্যক্তিত্ববোধ থাকে, সম্মান থাকে, তাহলে এমন অসভ্য কথা বলতে পারে না। কেন? ৩টা কারণে। প্রথম কথা হলো, এ ধরনের কাজ যদি তারা করে থাকেন, ইনক্লুডিং সকল যারাই করেছেন, যারা স্বীকার করেন, এটা আমি মনে করি এটা একটা অপরাধ হতে পারে, আইনের দৃষ্টিতে অপরাধ হতে পারে এবং অন্যায়। এবং এটা আবার বলে বেড়ানো, এটাও আরেক ধরনের অন্যায়। কারণ তারা তাদের কি কাজ করেছেন, কি অপকর্ম করেছেন, এটা বেরোবে। কিন্তু এটা সকল সরল স্বীকারোক্তি তাদের এই অপকর্মের। সুতরাং এই দৃষ্টিতে তার যদি সামান্যতম ব্যক্তিত্ব থাকতো, সম্মান থাকতো, তাহলে সে এটা বলতে পারতো না। আর ২ নম্বর কথা হলো যে এটা এক ধরনের কি বলে কাপুরুষতা, যা আমি বা যেটাকে মহিলাত্ব বলা যেতে পারে। যারা অর্থাৎ যাদের গাট নাই, সাহস নাই, ভেজা বেড়াল অথবা শেয়ালের মতো পেছনে থেকে ইয়ে করে, তারা এখন পুরুষ হোক বা মহিলা হোক, আমাদের যেহেতু সমাজে শব্দগুলো কাপুরুষ বলা হতো, যাদের সাহস নাই, যারা বিলাইয়ের মতো পেছনে চুরি করে, শেয়ালের মতো চুরি করে। যুগ থেকে মানুষ এসব যারা তাদের কলজা ছোড়ো, তাদেরকে শেয়াল বলতে মানুষ গালি দিত, বিলাই বলে গালি দিত। আর যারা সিংহ পুরুষ, তাদেরকে সিংহ পুরুষ বলে, বাঘ বলে। তো তার এটা পুরুষ হোক আর মহিলা হোক, তার এটা অত্যন্ত মানে হীন মানসিকতার পরিচয়। কারণ তার যদি সাহস থাকতো, তারা যদি এটা কি করেছেন, তারা যে সময় তারা ক্ষমতা ছিল সে সময় বলতেন, বাপের বেটা হলে, বাপের মেয়ে হলে সে সময় বলতেন, তখন মানুষ দেখতো বা এটার উত্তর দেওয়া যেত। কিন্তু এখন ক্ষমতা থেকে সরার পরে এই কথা বলছেন। এবং আমি বলে দিচ্ছি, আমার মনে হচ্ছে যে তার রাজনৈতিক খায়াস আছে এবং বিএনপির কাছ থেকে কিছু সহযোগিতা নেওয়ার জন্যই, অথবা কোনো বিপদ থেকে মুক্ত হওয়ার জন্যই এই কথা বলেছে। সুতরাং এটা যে কত ন্যাস্টি কাজ, এই মহিলা সত্যি প্রথমে যেহেতু শুধু সুন্দর বাংলা বলেন, এই জন্য আবার প্রথম একটু ভালো লেগেছিল, কিন্তু শয়তানের হাড্ডি মনে করছিলাম। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে সবচেয়ে কথা হলো শয়তান মানুষ। আমি এখানে যে স্পষ্ট করতে চাই, একটা হলো মানুষের অন্যায় বা অপরাধ। সুতরাং এটা একটা অন্যায় অপরাধ। অপরদিকে এটা একটা কাপুরুষতা, এটা একটা কি বলে, যেটা আমি একটু বললাম যে মহিলাত্ব বা যেটা বলা, অর্থাৎ এটা একটা মানে শিয়ালের মতো কাজ, যে আগে না বলে এখন ইয়ের পরে বলতেছে, যখন ক্ষমতা হারাইছে যখন দেখতে। এবং আমি মনে করছি শুধু ক্ষমতা হারানো, আমি মনে করি যে দেখতেছে হয়তো কোনো বিপদ আসছে, দেখতেছে যে তাদের দুর্নীতি বিএনপি টান দিবে, এমন হতে পারে। এই জন্য বিএনপির ফেভারের জন্য হয়তো কথা বলতে পারে। এটা হয়তো দেখুন সময় প্রমাণ করবে। সবচেয়ে কথা উদ্দেশ্য যেটাই থাকুক, আর তাছাড়া এটা একটা অসভ্যতা এভাবে কথা বলে। এবং এটা আপনি যে কোনো লোক শুনবে, বিশেষ করে যারা জামাতকে পছন্দ করেন, এটা তাদের প্রতি একটা অসম্মান, অবমাননা, এবং তাদের গা গিরগির করবে। মানে আমি জানি না, কিছু বললে তো বলবো যে জামাতের লোক গালি গালা। তুমি এই ধরনের অসভ্যতা কাজ করবা, করে আবার বলবা, এটা অবশ্যই অসভ্যতা। কারণ এবং এটা শাস্তি হওয়া উচিত। আমি মনে করি যে জামাতের সমর্থকরা তাকে কিছু না বলে এটার ব্যাপারে আইনি অ্যাকশন নেওয়া উচিত, তার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত যে এটা আইনি দৃষ্টিতে অন্যায়। এবং আমি জানি এখানে জামাতের মধ্যে অনেক আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন, তারা এই জিনিসটা খতিয়ে দেখা দরকার। এবং এই সিসকে ইঁদুর, আমেরিকাতে র্যাট বলে, ইংলিশে র্যাট বলে, যারা এরকম কাপড়ের চোরের মতো কুটকুট করে ঘুরে, এই সিসকে র্যাটদেরকে, সিসকে ইঁদুরগুলোকে, শেয়ালগুলোকে ধরে দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। এই বেহায়া মহিলা, এই মহিলা যে বেহায়া তার প্রমাণ দিয়েছে। এনিওয়ে, আমি রোজার দিন আসলে আমাদেরকে ইফতারের সময় আর বেশি কিছু বলতে চাই না। এমনিও আমি মনে করি কথা না বলে এটা বলা, এটাকে আইনের দৃষ্টিতে দেখা উচিত। এবং
তার যদি সামান্যতম সম্মানবোধ থাকতো তাহলে সেটা বলতে পারতো না। যাক, এনিওয়ে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।